গাইস, হঠাৎ করে ঘুম থেকে উঠে দেখি যে আমাদের ক্যাম্পে আগুন লেগে গেছে। রাত 12টার সময় ঘুমাইছি, 12:30টার দিকে দেখি ক্যাম্পে আগুন। সৌদি আরবের সবচাইতে বড় কোম্পানির ক্যাম্পে আগুন লেগে গেছে। তো মানুষ তো হইলাহইলি হয়ে গেছে। মানুষ তো মানে কি করবে বুঝতে পারতেছে না সঠিক এই জায়গায় যে কি করা উচিত। এখন মানুষের মাথায় কাজ করতেছে না। আর আমাদের ক্যাম্পটা হলো জর্ডানের কাছাকাছি, একদম জর্ডানের কাছাকাছি, যা ফায়ার সার্ভিস খুঁজে পায় না আমাদেরকে। তো আগুন লাগছেন, ফায়ার সার্ভিস সিটি থেকে আসতে গেলেও 1 ঘন্টা সময় লাগবে। মানে 1 ঘন্টা আগুন কি করবে তা জানে না। তো আমাদের ক্যাম্পে বরুষের গাড়ি ছিল, পানির গাড়ি ছিল, ওই গাড়িতে আগুন নিভানোর চেষ্টা করতেছে। বিশাল পরিমাণ আগুন লাগছে। সব মানুষ ক্যারাবন থেকে, যার সৌদি আরব থাকেন ক্যারাবন চেনেন অবশ্যই, ক্যারাবন থেকে সবাই বাইরে হয়ে গেছে। বাইরে যার যার প্রাণ বাঁচার চেষ্টা করতেছে, কাপড় চোপড় নিয়ে যার যেটা লাগে, যে যেটা পারছে সেটা নিয়ে বেরিয়ে গেছে। এই মুহূর্তে ক্যাম্পে একটা হই হুল্লোড় বেড়ে গেছে। ডিএসএম এর সুদ্ধে বড় ভাই বাদার যারা আছে সবাই আতঙ্কের মধ্যে একটা পড়ে গেছি যে সকালে ডিউটি করে আসি আমরা, রাত 12টার সময় ঘুমালাম, 12:30টার দিকে এরকম আগুন। এটা আমাদের ক্যাম্পের বার সাইডে লাগছে অবশ্য, যেখানে আমাদের ক্যাম্পের মাল রাখা হয় সেই সাইডে লাগছে। তো আমরা বাইরের দিকে যাইতাছি যে ক্যাম্পের আগুন কি হবে, মানে ভয়াবহ একটা আগুন। তো এটার জন্য কোম্পানি গেরামা খাবে, কিন্তু এখানে আমরা এই ক্যাম্পে 500 মানুষ থেকে 500 মানুষের জানের একটা ঝুঁকি আছে। যদি একটা মানুষ না দেখতো, একটা মানুষ যদি জাগ্রত না হতো, তাহলে আজকে হয়তো কোনো মানুষই বাঁচতো না। এখন যে আগুনটা লাগছে, এখন আগুনটা নিবানো সম্ভব হচ্ছে না। আমাদের যে ক্যাম্পে যে মাল সাবান আছে এগুলো কোনোভাবে সম্ভব হচ্ছে না আগুনটা নিবাবার। তো আমরা খুব চিন্তায় আছি। এই কোম্পানির সবচেয়ে বড় কোম্পানি সুলাইমান আল ফাহাদ এই আগুনটা লাগছে কেরাবনে। কোনো সিকিউরিটি, কোনো কিচ্ছু নাই, মানুষের কোনো সেফটি নাই কোম্পানিতে। এইরকম একটা অবস্থা, মানুষকে রেখে চলে গেছে। একবার জর্ডানের কাছে একদম মরুভূমিতে ক্যাম্পটা করছে, আশেপাশে হেল্প পাওয়ার মতো কিচ্ছু নাই। ফায়ার সার্ভিসকে কল দিয়েছে, ফায়ার সার্ভিস ট্র্যাকিং করে আমাদের ক্যাম্প পাচ্ছে না। আর ফায়ার সার্ভিস যদি সিটি থেকে আসে তারপরেও 1 ঘন্টা সময় লাগবে এখানে আসতে। 1 ঘন্টা কোনোভাবে না কোনোভাবে হাম্মামের গাড়ি দিয়ে, আমাদের পুরুষের গাড়ি দিয়ে পানি নিবানোর চেষ্টা করতেছেন। কেন মনে যেন না লাগে, বাগালা ডাগালা আশেপাশের মাল সাবান সরাই পড়েছে, কিন্তু আমাদের লাখ লাখ টাকার মাল পড়ে যাচ্ছে ওই সাইডে। আমাদের কোম্পানির লাখ লাখ টাকার মাল পড়ে যাচ্ছে, কিন্তু সমস্যা না। কিন্তু মানুষ এই যে যার যার মতো বস্তা বাস্তি নিয়ে মানুষ বেরিয়ে পড়ছে। এটা একবার ভাবেন, যদি ক্যাম্পে আগুন লেগে যেত তাহলে কি হতো। এই একটা রিস্কের মধ্যে পড়ে আছি ভাই, কি বলবো। এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন, সবার কাছে পৌঁছে দিবে।